নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে অষ্টম শ্লোক। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। সাধুদের পাপ ও অজ্ঞান থেকে পরিত্রাণ, দুষ্ট ব্যক্তি অর্থাৎ পাপীদের বিনাশ করা ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই, অর্থাৎ নরদেহ ধারণ করি। বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, পুরাণ ইত্যাদি শাস্ত্র গ্রন্থ এবং সাধুসন্ত ও মহাপুরুষরা থাকা সত্ত্বেও কালের প্রভাবে জগতে ধর্মের গ্লানি হয়, দুর্বৃত্তের উৎপীড়নে সমাজে অধর্মের সৃষ্টি হয়, বহু লোক ভয় বা লোভে দুর্বৃত্তের সঙ্গে যুক্ত হয়। সেই ধর্মের গ্লানি দূর করতে ভগবান মানুষের শরীর ধারণ করে এই ধরাধামে নেমে আসেন। এখন প্রশ্ন হলো, তিনি এসে কি করেন? দুষ্কৃতদের দমন, সাধুদের পরিত্রাণ এবং নীতি ধর্মের সংস্থাপন। সাধুদের রক্ষা, দুষ্ট পাপীদের বিনাশ এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্যই তার দেহ ধারণ। সাধুকে যিনি বেদ বিহিত ধর্মের অনুষ্ঠান করেন আর স্বধর্মের রত। ধর্ম মানে সত্য, যাকে ধরে আমি চলতে চেষ্টা করি। সাধুর ধর্ম হচ্ছে ক্ষমা, অহিংসা, সর্বভূতে প্রেম এবং সবসময় পরোপকারের চেষ্টা করা। মিথ্যা, অন্যায় এবং অপরের অনিষ্ট চিন্তা তিনি কখনোই করেন না। সব অবস্থাতে তিনি সত্যকে ধরে রাখতে থাকেন। প্রাণ গেলেও নিজের ধর্ম থেকে এক চুলো সরে আসেন না। সাধু হলেন ত্যাগীর বাদশা। আর অসাধু কারা? যারা ইন্দ্রিয় ভোগ সুখে মত্ত। জীবনের উদ্দেশ্য কি তারা জানে না? তাই যে কোনো উপায় তারা আমাদের ভোগের লালসাকে চরিতার্থ করে। ন্যায় অন্যায়, ভালো মন্দ এসবের কোনো গুরুত্বই নেই তাদের জীবনে। যখন যা ইচ্ছা তাই করে বেড়ায়। এক কথায়, যারা বেদ নিষিদ্ধ কর্ম করে তারাই দুষ্কৃতী বা অসাধু। এদের অত্যাচারে সমাজ সংসার বিপর্যস্ত হয়, আর তখন অত্যাচারীকে বিনাশ করে সাধুকে রক্ষা করতে অবতার আমাদের মধ্যে নেমে আসেন। ঈশ্বর এইভাবে দুষ্ট ব্যক্তিদের দমন করেন বলে তাকে যেন আমরা নিষ্ঠুর মনে না করি। শ্রীদেবী ভাগবতে আছে, মা সন্তানকে আদর করেন, আবার প্রয়োজনে শাসনও করেন। কিন্তু শাসন করেন বলে কি মা সন্তানকে ভালোবাসেন না? নাকি মায়ের ভালোবাসায় কোথাও জেদ পড়ে? ঠিক তেমনি গুণ দোষের নিয়ন্তা ঈশ্বরকেও কখনোই অকরুণ বলা যায় না। অবতারের আসার আরেকটি প্রধান উদ্দেশ্য হল ধর্মকে পুনরুজ্জীবিত করা। সযৎ প্রমাণং কুরুতে লোকস্ত ধনুর্বর্তাতে। শুধু ধর্মগ্রন্থে কিছু হয় না, জীবনের আদর্শের প্রয়োজন। অবতার একটা আদর্শ জীবন দেখিয়ে যান, ধর্মভাব জগতে প্রচার করেন। তাদের দেখে আমরা শিখি ত্যাগ কাকে বলে, প্রেম কাকে বলে, সহিষ্ণুতা কাকে বলে, সরলতা কাকে বলে, ঈশ্বর নির্ভরতা কাকে বলে। এইগুলি ধর্মের সার কথা। পূজা, পার্বণ, ব্রত, নিয়ম, উপবাস ইত্যাদি ধর্মের সহায়ক বটে, কিন্তু ধর্মের মর্ম হচ্ছে প্রেম, পবিত্রতা, জ্ঞান, সংযম, ক্ষমা, উদারতা, ত্যাগ। অবতার এসে এগুলি নিজ জীবনে আচরণ করে দেখান। তার জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে লোক ধর্মপথ অনুসরণ করে। এইভাবে ভগবান জগতে ধর্ম স্থাপন করেন। তাই বলা হয়, অবতার পুরুষের মুক্তি নেই। আমরা সাধারণ মানুষ জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খাচ্ছি, বারবার ধরে আসছি আর যাচ্ছি। আমরা একদিন না একদিন এই চক্রের বাইরে যাব, আর তখনই আমরা মুক্ত হব। কিন্তু যখনই জগতে ধর্মের বিপর্যয় ঘটবে, তখনই অবতারকে আসতে হবে, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ। যুগ যুগ ধরে এই তো হয়ে আসছে।
শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য বা শ্রীরামকৃষ্ণ এদের জীবনী আলোচনা করলে দেখা যাবে তাদের আবির্ভাব হচ্ছে যখন ভারতবর্ষ ভয়ঙ্কর অন্ধকারে ডুবতে যাচ্ছে, ধর্মের গ্লানিতে পূর্ণ এবং দুর্বৃত্তদের ধর্মবিরুদ্ধ কাজে সমাজ অন্ধকার। ভগবান শ্রীকৃষ্ণ গীতার নিষ্কাম কর্মযোগ, জ্ঞান ভক্তির সমন্বয় প্রচার ও স্বীয় জীবনের দৃষ্টান্ত দেখিয়ে প্রকৃত নীতি ধর্মের প্রতিষ্ঠা ও দুরাচারদের দমন করে। সমাজে সাধুসৎ ব্যক্তিদের প্রাধান্য এবং তাদের জীবনকে ঈশ্বর লাভের পথে মোড় ফেরালেন। তাই ভগবান জগতের সকলে অবগত হওয়ার জন্য বলছেন, তিনি যুগে যুগে নরদেহ ধারণ করে জগতে আসেন এবং তিনি শুভকর্ম, বিবেক, বৈরাগ্য, ত্যাগ, তপস্যা, জ্ঞান, ভক্তি, প্রেম ও ঈশ্বর পরায়ণতার যুগোপযোগী আদর্শ জীবন দেখিয়ে ধর্ম সংস্থাপন করেন। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ জগতের কাছে এক জ্বলন্ত উদাহরণ। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেব সংস্পর্শে এক অপূর্ব প্রণাম মন্ত্র রচনা করলেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতাররিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। হে রামকৃষ্ণ, হে শ্রীরামকৃষ্ণ, তোমাকে প্রণাম। তুমি এসেছিলে ধর্ম প্রতিষ্ঠিত করতে, কোনো একটি বিশেষ সম্প্রদায় প্রতিষ্ঠার জন্য নয়, পরন্তু প্রত্যেক ধর্মের মূর্ত বিগ্রহ স্বরূপ এবং অবতাররিষ্ঠায় পরম ঈশ্বরীয় শক্তির বিকাশ রূপ। হে রামকৃষ্ণ, তোমাকে আমার প্রণাম জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।